দর্শক শ্রোতা, এই সেই বাড়ি যেইখানে ঘোড়ার মাংস জবাই করে বিক্রি করা হয়। চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। গাজীপুর হায়দ্রাবাদে এইখানেই ঘোড়ার মাংস বিক্রি হয়। ভাই আসা যাবে? এখানে কি ঘোড়ার মাংস বিক্রি হয়? জি জি জি, আসেন আসেন। এইখানেই ঘোড়ার মাংস হালাল প্রক্রিয়ায় জবাই করে বিক্রি করা হয়। এই সেই জায়গা। ইতিমধ্যে একটি ঘোড়াও আমরা দেখতে পাচ্ছি। এটা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা জবাই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে কি বাসিন্দা? আপনি? জি জি আমি। ভাই আপনার নাম? আমার নাম শাহেদ আলী। আপনি কি মানে ঘোড়ার কি মালিক পক্ষের আমার লোক? জি জি আমি মালিক পক্ষের লোক। আমার আব্বু আর আমার আব্বুর এক বন্ধু ঘোড়া ব্যবসা শুরু করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ঘোড়াটি কিছুক্ষণের মধ্যেই জবাই হবে, তাই না? কত সুন্দর একটি কালার। আমরা জেনেছি ঘোড়ার মাংসের ভিতরে নাকি চর্বির পরিমাণ কম থাকে, কোলেস্টেরল কম থাকে, যেই জন্য দিনকে দিন এটার চাহিদা বেড়েই চলছে। আগে 250 টাকা 200 টাকা বিক্রি হলেও বর্তমানে এটা 300 টাকা করে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি একজন লোক দূর থেকে চলে এসেছে, তার কাছে 2টা ঘোড়া আছে বিক্রি করার জন্য। তো আমি এটার একটু জানবো যে ঘোড়া আপনারা কোথা থেকে সংগ্রহ করেন মূলত? আমরা বিভিন্ন হাট থেকে ঘোড়া সংগ্রহ করি, যেখানে পাওয়া যায় আর কি। এখন তো ঘোড়া জবাই হচ্ছে প্রতিদিন 6-7টা, অর্ডার হলেই জবাই হয়। মানে আপনারা অর্ডার পড়লেই তো ওইটা অনুযায়ী কিনে নিয়ে আসেন। এই একটা ঘোড়া, এটার দামটা আনুমানিক কত নিয়েছে? এটার দাম আনুমানিক 20,000 বা 15,000 আর কি, সাইজ অনুযায়ী। দর্শক, এই সাইজের একটা ঘোড়ার দাম 15 থেকে 20,000 টাকা হলে অবশ্যই এটার মাংস দাম কমে বিক্রি হবে। তবে এই সাইজের একটা গরু যদি থাকতো সেটার দাম কত হতো আপনাদের কাছে প্রশ্ন। তবে এটা কি জায়েজ আছে কিনা, এটাকে আদৌ খাওয়া যাবে কিনা, বা এটা খাওয়া কতটুকু যায়, আমরা এই ব্যাপারে একটু জেনে নিই ভাইয়ের কাছ থেকে। ভাই, এই ঘোড়ার মাংস কি খাওয়া জায়েজ আছে, আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থাকতে এই ঘোড়ার বাহন হিসেবে যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। তো সেই ক্ষেত্রে রাসূল এটাকে মাকরু বলেছেন আর কি, যে অপছন্দনীয়। যদি এভাবে করে মানুষ এটাকে জবাই করে নিয়মিত খাওয়া শুরু করতো, তাহলে যে বাহনের যে শক্তিশালী যে বাহনটা ছিল সেটার একটা ঘাটতি পড়তো। তো সেটার ঘাটতির জন্যই রাসূল এটাকে মাকরু বলেছেন। খেও না বা মাকরু, অপছন্দনীয় মানে এটা বাহন হিসাবে আপনার পছন্দের বাহন, যেটা দিয়ে আপনি যুদ্ধে যাবেন বা যেটা দিয়ে আপনি প্রয়োজনে কাজে লাগাবেন, সেটা যদি শেষ করে দেন তাহলে সেটা আসলে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কিন্তু এখন কি বর্তমান প্রেক্ষাপটে তো এইটার বাহনের প্রয়োজন হচ্ছে না। আমাদের অনেক আপনার কি বলে রকেট আছে, বিভিন্ন জাহাজ আছে, নানা ধরনের যন্ত্র আছে। তো সেইখানে তো এখন কি মনে হয় জায়েজ হয়? এটা এখন জায়েজ হয়। এই সুযোগটা এখন তো অসাধু ব্যবসায়ীরা তো ব্যবহার করতে পারে। আপনারা এটাতে কি বলেন? অসাধু ব্যবসায়ীরা তো যে কোনো সময় ঘোড়া এখন সাফ করে দিবে, দেখা যাচ্ছে। এরকমও ঘটনা আমি অনেক শুনছি যে বিভিন্ন হোটেল থেকে হোটেলের ওনারা নিয়ে যাচ্ছে এটা আর কি। এই দিকে একটু খেয়াল রাখতে হবে, ব্যবসা কিন্তু হালাল। আপনি ঘোড়ার মাংস দিলেন 2 কেজি, গরুর মাংস দিলেন 2 কেজি, মিক্স করে গরু বলে চালিয়ে দিলেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি ঘোড়া মাংস গরু বলে খাওয়াবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেইখানে কোনো বাধা বা আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে ঘোড়া দিনকে দিন চাহিদা বেড়েই চলছে। আপনারা যদি ঘোড়ার মাংস নিতে চান, বা কমেন্ট বক্সে একটি নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।